আমার কাছে প্রায় প্রশ্ন আসে কালা জাদু। আমাকে গতকাল একজন ফোন করে বলছে যে কালা জাদু করেছে আমার উপরে, কি করব বলুন তো। প্রতিবেশী, শত্রু, ব্ল্যাক ম্যাজিক, আর গ্রামের ভাষায় বলতে গেলে তুকতাক করেছে। তা এগুলো কি সত্যি? আমি প্রথম বলবো যে হ্যাঁ, তন্ত্রের এগুলো একটা প্রয়োগ। সুলেমানি তন্ত্র আছে, আমাদের মূল তন্ত্র আছে, তন্ত্রের এগুলো মানে যারা করেন ভালোর জন্য, আমি বলবো যে মিথ্যে নয়, কিছু কিছু ক্ষেত্রে সত্য। এখন কথা হচ্ছে যে যে আপনার উপর এই কালো জাদু, তুকতাক, ঝাড়ফুঁক এগুলো করা হয়েছে, কি করবেন? ওষুধ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি, ভয়ে ভয়ে সব কথা। তা আমাকে এসে অভিযোগ করছেন, আমি বললাম তোমাকে একটা চড় মারবো। কেন? সে তখন বললো কেন? কেউ বলছেন আমার বাড়িতে ক্ষতি করে দিয়েছে এসব। আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনি কেন ফ্রিতে সবকিছু পেতে চাইছেন? সে ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনি হোয়াইট ম্যাজিক করুন। আপনি হোয়াইট ম্যাজিক করুন। হোয়াইট ম্যাজিক বলতে নেগেটিভের বিপরীতে পজিটিভ থাকে। আপনার বাস্তু দোষ, আপনার বাড়ির মধ্যে ক্ষতি করেছে, আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করেছে, সব কেটে যাবে। আপনি ঈশ্বরের নাম করুন, ভগবানকে ডাকুন, বাড়িতে পুজো প্রার্থনা এগুলো যত করা যায়। আপনার যদি নেগেটিভ জিনিসটাই বিশ্বাস হয়, তাহলে পজিটিভ জিনিসটাও আছে, সেগুলো করুন। বাড়িতে রোজ দুবেলা ঈশ্বরের নাম সংকীর্তন করুন। তো এগুলো করলে দেখবেন, আপনার আগে করুন, 2 মাস করুন, দেখবেন অটোমেটিক্যালি বাড়ি থেকে নেগেটিভ শক্তি কেটে গেছে। বাড়ির মধ্যে ভালো ভালো কাজ করবেন, চেষ্টা করবেন কোনো পশু পাখিকে রোজ খেতে দেওয়া, যত ভালো কাজ করা যায়। একটা দুস্থ মানুষকে ডেকে নিয়ে এসে বাড়ির মধ্যে খাওয়াবেন। তা এই পজিটিভ ওয়ার্ক গুলো করলে ব্ল্যাক ম্যাজিক সব কোথায় পালিয়ে যাবে। ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে কাজ করবে না, তেপান্তরের পারে পালিয়ে যাবে ব্ল্যাক ম্যাজিক। তো এইভাবেই তো ব্ল্যাক ম্যাজিক দূর করবো নাকি? এগুলো প্রত্যেকে করুন, দেখুন ব্ল্যাক ম্যাজিক। আর ব্ল্যাক ম্যাজিক কখনো চিরস্থায়ী হয় না, আমরা ভয় পেয়ে যাই। আপনি ফ্রিতে কিছু চাইছেন যে আমাকে এমন ম্যাজিক কিছু দিন যেটার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক দূরে চলে যাবে। না, আমি বাস্তব করব, আমি সঠিক পথে চলবো। আর জীবনে প্রবলেম আসেই, নানা রকম সমস্যা আসেই। ঈশ্বর শক্তিমান, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকুন, প্রত্যেকে ঈশ্বরে বিশ্বাস করুন, এগিয়ে চলুন, দেখুন সমস্ত কিছু কেটে যাবে। এই যে আমার কাছে দীপ্তন দীপ্তন চক্রবর্তী, কলকাতার দিকে বাড়ি ছেলেটার, আমাকে সে বলছে আমি বাড়িতে থাকতে পারছি না কিছুদিন আগে, যে বাড়িতে গেলেই আমার অস্থির অস্থির করছে, বাড়িতে গেলেই রেগে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি। আমি বললাম যে তোমার মাথা ঠান্ডা করো, নিজেকে সেলফ কাউন্সেলিং করে দেখো, সব টুকটাক কিছু নেই, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হও। ছেলেটা আজকে অনেক ভালো আছে। পজিটিভ ওয়ার্ক করুন, ভালো কাজ করুন, ভালোর পথে থাকুন। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।